প্রবাসী ভাইরা আপনারা মানে এইসব কুলাঙ্গার নারীদের কথা কখনো কানে নেবেন না। এরা হচ্ছে সমাজের আবর্জনা, মানে এরা হচ্ছে সমাজের আগাছা। আগাছার কথা কখনো মানে কানে না। আমাদের যদি একটা কুকুর যদি আমাদের পায়ে কামড়ে, আমরা কি সেই কুকুরকে কামড় দিব না? এরা হচ্ছে সমাজের সেই কুকুরগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখছি প্রবাসী ভাইদের নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের কেন বাঙালি নারীরা বিয়ে করতে পারবে না। আর কয়েকজন নারী এইসব বিষয় নিয়ে বাজে আজেবাজে মন্তব্য করেছে। আপনারা যে প্রবাসী ভাইদের নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, আপনারা কি কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে না কোনো ভদ্র সমাজে? আপনারা, আমার তো মনে হয় না আপনারা কোনো ভদ্র ফ্যামিলি নিয়ে হতে পারেন। আপনারা যদি ভদ্র ফ্যামিলি নিয়ে হতেন তাহলে প্রবাসী ভাইদের নিয়ে এরকম কখনো বাজে কথা বলতে পারতেন না। আমি জানি না আপনাদের ফ্যামিলি মেম্বার আপনাদের সঠিক শিক্ষা দিতে পেরেছে কিনা, নাকি আপনারা এখন পর্যন্ত মানে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। যদি সঠিক শিক্ষা আপনারা গ্রহণ করতেন, আপনারা আমাদের প্রবাসী ভাইদের নিয়ে এইরকম বাজে মন্তব্য কখনো করতে পারতেন না। এই যে আজকে আপনারা প্রবাসী ভাইদের নিয়ে এত বাজে কথা বলছেন, এত কিছু করছেন, আজকে যে এতটা ফ্যাশন, এত কিছু দেখাচ্ছেন, লেখাপড়া করছেন, সবকিছু করছেন, কার জন্য করছেন? সব আমাদের প্রবাসী ভাইদের জন্য করছেন। তারা যদি আজকে কষ্ট না করতো, আপনারা কখনো এভাবে ফ্যাশন কোনো কিছু করতে পারতেন না। এই যে আজকে দামি দামি ব্র্যান্ডের কাপড় পরছেন, দামি খাবার খাচ্ছেন, দামি গয়না পরছেন, সবকিছু দামি দামি পরছেন, কার জন্য পরছেন? প্রবাসী ভাইরা কষ্ট করছে দিদি, আপনারা পরছেন। তাহলে আপনারা এগুলো কখনো করতেন না। এই যে 3 বেলা খাবার খাচ্ছেন, যাই বলেন আনন্দ করেন, সবকিছু করছেন, কার কষ্টের বিনিময়ে? সেটা আপনারা কি ভুলে গেছেন? আমাদের প্রবাসী ভাইদের কষ্টের বিনিময়। আমাদের প্রবাসী কষ্টে মানে তারা যে কষ্ট করছে, কার জন্য করছে? মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানের জন্য কষ্ট করছে। এমন অনেক প্রবাসী আছে তারা বৃদ্ধ কাল পর্যন্ত বয়সটা পার করে দিয়ে প্রবাসী দেয়। কিসের জন্য পার করছে? যেন এক মুঠো খাবার তাদের মুখে তুলে দিতে পারে, এক মুঠো হাসি যেন তাদের মুখে লেগে থাকে। এই কারণে তারা প্রবাসী এত কষ্ট করছে। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করছে, কখনো তাদের শরীরের দিকে তাকায় নেই। কখন তাদের সময় চলে গেছে, কখন কিভাবে খাবে, কি খাবার খাবে, এগুলো তাকায়নি। তাদের হাত কষ্ট করতে করতে তাদের হাতে ফুসকা পড়ে গেছে, তারপরও তারা কষ্ট থামায়নি। যদি এই কষ্ট থেমে যায়, আপনারা কি খাবেন বলেন? আপনারা তখন কিছু খেতে পারবেন না, খালি পেটে থাকতে হবে। প্রবাসী ভাই কষ্ট করছে বিদায় আপনারা খেতে পারছেন, আর আজকে আপনারা এই প্রবাসী ভাইদের নিয়ে বাজে কথা বলছেন। তো প্রবাসী ভাইরা কষ্ট পাবে না? তারা যে প্রবাসী গিয়েছে এরকম বাজে কথা শোনার জন্য না, তারা এইরকম বাজে কথা শোনার জন্য পাড়ি জমায়নি। এই অনেক বছর এমনও প্রবাসী অনেক ভাইরা আছে যারা 4 বছর 5 বছর চলে যায়, দেশে আসতে পারে না, মা বাবাকে দেখতে পারে না, তাদের পরিবারকে দেখতে পারে না, স্ত্রী সন্তানকে দেখতে পারে না। তখন তাদের ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে। তারপরে তারা এই কষ্ট বুকে চাপা দিয়ে বাহিরে পড়ে আছে। আমরা যে আনন্দ উপভোগ করছি, সুখ শান্তি উপভোগ করছি, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, বিভিন্ন কিছু যাচ্ছি, কিন্তু সেই আনন্দটা শুধু আমরাই ভোগ করছি। কই প্রবাসী ভাইরা তো কোনো প্রতিবাদ করছে না, তোমরা আনন্দ ভোগ করছো, আমরা কেন করবো না? তারা এতটুকুই চাই আপনারা সবসময় আনন্দ করেন, আপনাদের মুখে যেন হাসিটা থাকে। এই যে আপনারা এত গয়না পরছেন, এত অলংকার পরছেন, কার কষ্টের বিনিময়ে টাকা দেয়? প্রবাসী ভাইয়ের কষ্টের বিনিময়ে। অনেক মা আছে তাদের ছেলের জন্য কান্না করে, অনেক বছর দেখে না কবে আসবে ছেলে, কবে আসবে ছেলে। মোনাজাত আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেকে আমি যেন খুব তাড়াতাড়ি দেখতে পাই। কিন্তু বছর চলে যায়, সেই মায়ের সাথে তার ছেলের কখনো দেখা হয় না।
6-7 বছর এমনও হতে পারে দেখা হয়। আবার অনেকে প্রবাসী থাকেন, তার মা বাবা আত্মীয় স্বজন মারা যায়, তখন সে তার মা বাবা বা আত্মীয় স্বজন বলেন দেখতে পায় না, তখন যে তার কতটা পরিমাণ কষ্ট হয় সেটা উপর মওলা ছাড়া কে বুঝবে না, কে বুঝে না। আর সেই কুলাঙ্গার নারীরা, আপনারা কুলাঙ্গার মতন প্রবাসী বাইরে এভাবে বাজে কথা বলছেন। আরে আপনাদের একবার বুক কাঁপে নাই? আরে আমরা কাঁদে নিয়ে কথা বলছি, আমাদের প্রবাসী ভাইদের নিয়ে, যাদের কারণে আমরা আনন্দ করতে পারছি, হাসতে পারছি। তো না, আপনারা এগুলো বিবেচনা করেননি। মানে আচ্ছা, আপনাদের মতো ফালতু নারীদেরকে প্রবাসী ভাই বিয়ে করতে বলছে? আপনাদেরকেও তো বলে নাই। আপনাদের সমাজে আবর্জনা, ফালতু নারী, আপনাদের কে বলে বিয়ে করার জন্য? আপনাদেরকে কেউ বিয়ে করার জন্য কান্না করতেছে? না, আপনাদেরকে বিয়ে করার জন্য কান্না করছে না। আপনাদের কুলাঙ্গার নারীরা যে ফ্যামিলিতে যাবে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। সো আপনারা বিয়ে করবেন না। মানে আপনারা নারী না, আমার মনে হচ্ছে আপনারা হিজড়া। মানে হিজড়া না হলে এভাবে আজে বাজে কথা বলতে পারতেন না। মানে হিজড়া বলাটা ছোট হয়ে যায় মনে হচ্ছে। আপনারা প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চান। আপনারা ক্ষমা চাইলেও এটা ক্ষমা হবে না। আপনারা এতটা অপরাধ করছেন, ক্ষমা পাওয়ার যোগ্য না। জানেন আপনি, একটা মা বুক খালি করে সে প্রবাসে চলে যায়, তখন মা বুঝে কতটা কষ্ট, কতটা কষ্টদায়ক হতে পারে, সেটা আপনি বুঝবেন না। এই সন্তান যে মাকে ফেলে চলে যায়, তার স্ত্রী সন্তান বুকে পাথর, কষ্টটা সব বুকে পাথর চাপা দিয়ে চলে যায় হাসি মুখে। তারপর যখন তার বাংলাদেশ থেকে যেখান থেকে ফোন দেওয়া হয় প্রবাসে, হ্যাঁ কেমন আছিস, তখন হাসি মুখে কষ্ট, শত কষ্ট থাকলেও বলে মা আমি ভালো আছি, আমরা ভালো আছি। কখনো তো বলে না আমরা কষ্টে আছি, এ কথা কখনো শুনবেন না প্রবাসী মুখ দিয়ে, কখনো শুনবেন না আপনারা। আমার এতটুকু খারাপ লাগছে, আমরা বাঙালি নারী হয়ে কিভাবে আমরা প্রবাসী ভাইদের সম্পর্কে এই আজে বাজে মন্তব্য করলাম, একেবারে উচিত হয়নি। আমি নারী হয়ে এটা আমি একদম সহ্য করতে পারিনি। আমি তো দেখি আমার মা, আমার ভাই বিদেশ থাকে, আমার মা কতটা কান্না করে সেটা আমি দেখি। আল্লাহ মনে চাতে আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেকে যেন দেখা হয়, তাকে সুস্থ রাখার জন্য। যাই হোক, প্রবাসী ভাইরা, আপনারা এইসব কুলাঙ্গার নারীদের কথা কখনো কানে নিবেন না। এরা হচ্ছে সমাজের আবর্জনা, এরা হচ্ছে সমাজের আগাছা। আগাছার কথা কখনো কানে দেয় না। আমাদের যদি একটা কুকুর যদি আমাদের পায়ে কামড়ে, আমরা কি সেই কুকুরকে কামড় দিব? না, এরা হচ্ছে সমাজের সেই কুকুরগুলো। তো আপনারা ভাইয়া ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সব সময় সুস্থ যত বিপদ হয় সব বিপদ থেকে মুক্ত, সবসময় হাসি খুশি থাকেন। আসসালামু আলাইকুম।